नमस्ते इंडिया, नमस्कार बांगला। एसआईआर स्पेशल इंटेंसिव रिविशन तो আমরা সবাই জানি আদমশুমারি অর্থাৎ জনসংখ্যা নির্ধারণ। জনসংখ্যা কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়? ভোটার তালিকা, যারা বছরের পর বছর নির্বাচন কমিশনের আন্ডারে ভোট দিয়ে চলেছেন তাদের নামের তালিকা থেকে সেটা দেখা হয় এবং স্পেশাল এই কারণেই যুক্ত করা হয়েছে, যখন বহু বছরের ব্যবধানে এই ঘটনাটা ঘটে বা এই কাজটা করা হয় তখন দেখা যায় তার মধ্যে বহু সংখ্যক মৃত ব্যক্তির নাম ইনক্লুডিং আছে, ভুয়ো ভোটার ইনক্লুডিং আছে এবং যারা স্থানান্তর হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় কর্মসূত্রে হোক, বিয়ে করার পরে হোক বা দেশ ছেড়ে এদেশে এসছে, এই ধরনের ক্ষেত্রে সেগুলোর নামও তার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তার জন্য এখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা কাজ চালু করা হয়েছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নয়, বারবার বলছি, এটা কিন্তু আরও 13খানা রাজ্যে হয়েছে, কিন্তু কেচ্ছা কাহিনী, ধ্যাসটামো, নষ্টামো এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে। কারণ আমি বলবো না, আপনারা বিচার করে দেখবেন, কেননা সবার পেটেই অল্প কম বিদ্যা আছে। আমার বিদ্যাতে যেটুকু দেখা গেছে বা যেটুকু বোঝার আমি চেষ্টা করেছি সেইটুকু বোঝাচ্ছি। কেন হচ্ছে এই ধরনের নোংরামোগুলো সেগুলো আপনারা দেখবেন। 2, এই কাজটা, এই এসআইআরের যে কাজটা চলছে এখন, সেটা প্রায় আমার মতে 2 বছর অন্তর অন্তরই করা উচিত। তাহলে হয়তো এই ধরনের যে নোংরামোগুলো জমতে আছে, এখন দেখছি বর্ডার টপকাতে গিয়ে 45 জন ধরা পড়ছে, কোনো জায়গায় কাজের লোক যারা কাজ করতো তাদের গ্যাং সমেত উধাও হয়ে গেছে, নেই। এই ধরনের কেসগুলো তো আমাদের মনে আরও আশঙ্কা জন্মায়, আরও প্রশ্নের জন্ম দেয়। তো এই প্রশ্নগুলো জন্মানো দিতে যাবে না। তো এই কারণেই বলছি যে এসআইআর হওয়া উচিত এবং প্রত্যেক 2 বছর অন্তর অন্তরই হওয়া উচিত। কিন্তু এই এসআইআর নিয়ে যে সাধারণ মানুষ এবং যারা প্রত্যেক দিনে রুজিরুটির জন্য খেটে খায়, দিন মজুর যারা আছে, তারা যে আতঙ্কের সম্মুখীন হচ্ছে তার কারণ কি? কারণ হচ্ছে ল্যাক অফ এডুকেশন, শিক্ষার অভাব। শিক্ষার অভাব কী কারণে? আমি যদি কোনো দেশের নাগরিক হয়ে থাকি, তার ডিসিপ্লিন বলুন বা ডেকোরাম বলুন, এগুলো মেনটেন করতে আমাকে হবেই। তার জন্য যে কাগজপত্রগুলো থাকা উচিত সেগুলো রাখতে হবেই। এগুলো কোনো দিন আমাদের কেউ হাতে দেখিয়ে বলেনি বা জানায়নি। তার জন্য আজকে হয়তো মনে হতে পারে যে এই কাগজগুলো কোথা থেকে আনবো, কিভাবে করব এই কাজগুলো। কিন্তু আতঙ্কিত হবেন না, শিক্ষিত মানুষের সাথে আলোচনা করুন। অশিক্ষিত, সুবিধাভাগী, চোর চামার বা রাজনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত মানুষের কাছে যাবেন না। তারা ভুলভাল প্রলোভন দেখাবে এবং আপনাকে গোল গোল ঘোরাবে এবং আপনার মুখ থেকেই ভুলভাল কথাবার্তা বের করে সেগুলো লোকেদেরকে শোনানোর চেষ্টা করবে। সেই দিকে একদম যাবেন না। শিক্ষিত মানুষ যারা আছে, রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু শিক্ষা দরকার এবং সৎ হওয়া দরকার। সেই ধরনের মানুষের সাথে আলোচনা করুন। আমরা যে দেশে বাস করি সেই দেশে বাস করে এইটুকু তো আমরা বুঝতে পেরেছি যে পেপারপত্র যাই চাক না কেন, যাদের পয়সা আছে তারা কিন্তু পয়সা দিয়ে সেই পেপারগুলো বানিয়ে নেবে ঠিকই, কিন্তু মরবে কারা? যারা ঠেলা নিয়ে রাস্তায় বসে বা ফুটপাতে বসে কিছু পাঁপড় বিক্রি করে বা কাপ প্লেট বিক্রি করে, এই ধরনের যারা লোক আছে তারা ফাঁসবে, তারা আতঙ্কিত হবে। কেননা তারা এই সব সম্বন্ধে জানে না, জানাটার প্রয়োজনও তাদের ছিল না, তাদের ওই অবস্থায় রেখে দেওয়া হয়েছে বছরের পর বছর। তো তাদের মতো কোনো মানুষ যদি কোনো রকম দুবিধা বা কোনো রকম আতঙ্কের সম্মুখীন হন, প্লিজ ফোন করবেন। যার তার কথায়, কোনো দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যক্তির কথায় একদম কান দেবেন না। যদি পারেন ভালো মানুষের কাছে প্রশ্ন করুন, শিক্ষিত মানুষ যারা সৎ পথে থাকে তাদের প্রশ্ন করুন। এইটুকুও বলতে পারি, যদি এই নিয়ে কোনো রকম চিন্তার সম্মুখীন হন আপনারা যে কী করব, কিছু হবে কি না, খারাপ হবে কি না, সেই ধরনের ক্ষেত্রেও ফোন করুন। আমার নাম্বার 7003063743। সঠিক পথ দেখানোটা কিন্তু প্রত্যেকটা নাগরিকের দায়িত্বের মধ্যে পড়ে। সো এসআইআর হচ্ছে একটা ভালো জিনিস, হচ্ছে এটা সাথে থাকুন। আমরা জানি যে 2002-এ লাস্ট হয়েছিল, 2002-এর পরে 25 বছর অনেকটা গ্যাপ এবং অনেক দূর কিন্তু এই রায়তা ফেলে গেছে। সুতরাং এটা সামলাতে একটু টাইম লাগবে ঠিকই নির্বাচন কমিশনের, তার সাথে কোঅপারেট করা এবং সাধারণ মানুষ যারা অকারণে আতঙ্কিত হচ্ছে তাদের পাশে থাকা এবং তাদেরকে সঠিক পথ দেখানোটা কিন্তু যে কোনো সৎ নাগরিকের কাজ, আমার কাজ, আপনার কাজ, যারা সৎ তাদের সবার কাজ। সেইটাকে দায়িত্ব হিসাবে নিতে হবে, অকারণে আতঙ্কিত হবেন না। এসআইআর ভালো জিনিস, বারবার বলছি এসআইআরটা হওয়া উচিত। যারা বিরোধীতে ছিল 2002-এ তারা খুব নেচেছিল যে এসআইআর করতে হবে, অনেক বহিরাগত চলে এসছে। আর আজকে যদি তাদের মতে কোনো বহিরাগত না এসে থাকে, তাদের চিন্তার কী কারণ হচ্ছে আমি বুঝতে পারছি না। আপনারা যদি বুঝে থাকেন
বোঝাবেন, আমি বুঝবো, কিন্তু এসআইআর ভালো জিনিস, এসআইআরের পক্ষে থাকুন এবং যদি কোনো রকম সমস্যা হয় ফোন করুন, নিজেদের মধ্যে আমরা আলোচনা করি এবং যে কোনো সৎ এবং শিক্ষিত মানুষের সাথেই একমাত্র আলোচনাটা করবেন।